এই নিরপেক্ষতার রেজাল্ট কারা পাইছে? হ্যাঁ, সব বিএনপি, কিন্তু রেজাল্ট পাইছে জামাত। সমস্ত জায়গাগুলোতে কারা দখল করছিল? ইউনিভার্সিটিগুলোতে কারা দখল করছিল? বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে কারা দখল করছিল? 31টা ভিসি বিএনপি। যে আপনারা সংশোধনী করতে পারতেন, আপনাদের যদি এটা ভালো না লাগে পুরোটা ব্যাপারে আপনারা সংসদে আলোচনা করতে পারতেন। জনাব আখতার হোসেন ব্যাপারটা নিয়ে বলছিলেন এনসিপির এমপি, কেন এইটা বিএনপি করে নাই? আপনার কি মনে হয়, আপনার অ্যানালাইসিস কি মনে হয়? আর তাছাড়া হচ্ছে যে আমার প্রশ্নটা আবার একটু করি রনি, যে 99টা অধ্যাদেশ যে মানলো, 25টা যে মানলো না, মানে সংখ্যার এদিক ওদিক হতে পারে, এইটার কারণটা কি আসলে? এটা কিভাবে বিএনপি পিক করে যে আমি এটা মানবো এটা মানবো না? জি, এটা পিক করে ওই যে, যেহেতু সে পূর্ব ঘোষণা দিছে, আপনি তার জুলাই সনদে স্বাক্ষর আছে এবং ইস্তেহার। দেখেন, আমি প্রথমে আমি আমার ভাই আতিক মুজাহিদের জবাব দিই। ডেফিনেটলি সবকিছু যখন আমরা নিরপেক্ষতা আশা করি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে, কিন্তু দেখেন 5 তারিখের পরে নিরপেক্ষতা একটা অভিশাপ আকারে হাজির হয়েছে জাতির বুকে। আপনি যদি ইনায়া বিনায়া কোনোভাবে জামাতের পক্ষে থাকেন, তাইলে আপনি নিরপেক্ষ। হ্যাঁ, এই যে তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আপনি নিরপেক্ষ হিসাবে সমস্ত জায়গাগুলোতে কারা দখল করছিল? ইউনিভার্সিটিগুলোতে কারা দখল করছিল? বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে কারা দখল করছিল? 31টা ভিসি বিএনপি। এই যে নিরপেক্ষতা, এই নিরপেক্ষতার রেজাল্ট কারা পাইছে? হ্যাঁ, সব বিএনপি, কিন্তু রেজাল্ট পাইছে জামাত। বিএনপির লোকগুলো সব ফলাফল সুবিধা জামাতকে দিছে, তাই না? তো তার মানে এই যে নিরপেক্ষতার নামে একটা একটা আন্দাজ আমরা ধরে রাখি যে নিরপেক্ষ হইলেই সহি হয়ে যাবে। নো, আপনি জামাত করেন, এনসিপি করেন, বিএনপি করেন, কোনো সমস্যা নাই। আপনি যখন দায়িত্বে যাবেন, আপনি প্রফেশনাল আচরণ করবেন। কিন্তু আপনি আওয়ামী লীগের আমলে আমরা এরকম নিরপেক্ষতা দেখছি। ধরেন, সে আওয়ামী লীগের পক্ষে মতামত উৎপাদন করবে, আওয়ামী লীগের পক্ষে যুক্তি দিবে, আওয়ামী লীগের হয়ে কাজ করবে, কিন্তু বলবে আমি নিরপেক্ষ, আমি সাংবাদিক, আমি লেখক, আমি বুদ্ধিজীবী, এইসব বলবে। কিন্তু হ্যাঁ, পজিশনটা পলিটিক্যালি বেনিফিশিয়ারি হচ্ছে তার কাজের আওয়ামী লীগ। ফলে এই নিরপেক্ষতার চেয়ে সে যদি বলতো যে আমি আওয়ামী লীগ করি, এটা আমার পজিশন, তাহলে কিন্তু কোনো সমস্যা নাই। ফলে আমি মনে করি নিরপেক্ষতার চেয়ে গুরুত্বপূর্ণ হইলো সে তার পরিচয়, রাজনৈতিক পরিচয় প্রকাশ করবে। হ্যাঁ, বলবে আমি জামাত, বলবে আমি এনসিপি, বলবে আমি বিএনপি। হ্যাঁ, তারপরে দায়িত্বে যাওয়ার পরে সে প্রফেশনাল আচরণ করে কিনা আমরা দেখব। আমরা আর নিরপেক্ষ মুনাফিকি দেখতে চাই না। নিরপেক্ষতার চেয়ে দলীয় ভাবে রাষ্ট্রীয় দায়িত্ব নিয়ে কিন্তু আমরা অ্যাকাউন্টেবল হলো কিনা, জবাবদিহি হলো কিনা, সেটা গুরুত্বপূর্ণ। কারণ নিরপেক্ষতার মধ্যে দিয়ে আমরা যেটা অর্জন করতে চাইছিলাম 111ও হয় নাই, এই অন্তর্বর্তীকালীন সরকারও কাঙ্ক্ষিত উন্নয়ন, অগ্রগতি এগুলো হয় নাই। ফলে দলীয় হওয়াটা সমস্যা না, সমস্যা হলো অ্যাকাউন্টেবল হচ্ছে কিনা, জবাবদিহিতার আওতায় আছে কিনা। একটু বুঝতে যাই, কোনো ওজন নাই। আমি আপনারটা রেসপন্স করি এবার। এই পার্টটা একটু বুঝি, যে আপনি বলছেন যে ইনায়ে বিনায়ে জামায়াতের পক্ষে থাকা হচ্ছে নিরপেক্ষতা। সেই হিসাবে কি গত সরকার কি জামায়াতের পক্ষে ছিল?